हेलो गाइस अस्सलामु आलैकुम एंड वेलकम बैक टू माय चैनल। तो आज के चले आसलाम बंगबंधु मिलिटारी मिউজিয়ামে। আর এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম আসা মিলিটারি মিউজিয়ামে। ফার্স্ট টাইম যখন এসেছিলাম মিউজিয়ামে তখন আমি ভিডিওটা বানাতে পারিনি, কারণ তখন আমার ইউটিউব চ্যানেলই ছিল না, তাই ভিডিও বানাতে পারিনি। কিন্তু এইবার আমি আপনাদেরকে সবকিছু ডিটেইলসে জানাবো। এখানে কিভাবে আসবেন, ঢুকতে কত টাকা লাগে, খাবার খেলে এখানে কত টাকা খরচ হবে, সবকিছু আপনাদেরকে ডিটেইলসে জানাবো আজকের এই ব্লগে। আর এটার লোকেশনটা হচ্ছে বিজয় সরণি রোড, নব থিয়েটারের অপোজিটে। আর এটার ভিতরে ঢুকতে আপনার পার পার্সন টিকিট হচ্ছে 100 টাকা। মিউজিয়ামটা ওপেন থাকে হচ্ছে 10টা থেকে 2টা পর্যন্ত, মাঝখানে ব্রেক টাইম থাকে, তারপর আবার 3টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। তো এখন হচ্ছে আপনাদেরকে পুরো মিউজিয়ামটা ঘুরে ঘুরে দেখাবো। এই মিউজিয়ামে আগেরকার অনেক জিনিসপত্র আছে, মুক্তিযুদ্ধ টাইমের জিনিসপত্র এখানে আছে। সব কিছুই এখানকার একদম দেখার মতো। ফ্যামিলি নিয়ে যদি আপনারা এখানে ঘুরতে আসেন তাহলে অনেক এনজয় করতে পারবেন। আর মেন কথা হচ্ছে এখানে অনেক কিছু শিক্ষণীয় আছে। কিভাবে মুক্তিযুদ্ধ হয়েছে, আমাদের দেশ কিভাবে স্বাধীন হয়েছে, এখানে সবকিছু খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে যে এসি সিস্টেমটা করা হয়েছে এটা খুবই এক্সিলেন্ট ছিল। এখানে আদিম যুগের অনেক ধরনের মূর্তিও আপনারা দেখতে পারবেন। আর এই তো বঙ্গবন্ধুর এই পিতলের তৈরি মূর্তিটা দেখছেন, এটা কিন্তু সম্পূর্ণ পিতলের তৈরি। আর এই মূর্তিটা কিন্তু অনেক বড়, সামনাসামনি দেখলে আপনারা বুঝতে পারবেন এটা আসলে কতটা বড়। এখন আমি উপরে যাচ্ছি, উপরে গিয়ে আপনাদেরকে আরো সবকিছু দেখাবো। দেখাবো হচ্ছে 3D পিকচারগুলো। আগেরবার যখন এসেছিলাম তখন এই 3D পিকচারগুলো দেখতে পারিনি, কারণ তখন এগুলো চালু হয়নি। এইখানে বেশিরভাগই আপনারা বলতে গেলে নৌকা দেখতে পারবেন। আর এই 3D পিকচারগুলো কিন্তু দেখতে খুবই অ্যাট্রাকটিভ ছিল। আমার এখানে 3D পিকচারের জায়গাটাই বেশি ভালো লেগেছে, কারণ এখানে না অনেক কিছু দেখার মতো ছিল। এইখানে জাহাজের মধ্যে যে রুমটা থাকে, যেখানে জাহাজটা চালানো হয়, ক্যাপ্টেনের রুমটা, সেই রুমটা বানানো হয়েছিল। এখানে অনেক ভিড় ছিল দেখে আমি আর ভিতরে ঢুকতে পারিনি। আর এই দেখেন জাহাজের পাখাটা, এটা কতটা বড়, আর এটা সম্পূর্ণ পিতলের তৈরি ছিল। করে এখন হচ্ছে মিউজিয়াম থেকে বের হয়েছি। এখন হচ্ছে সবাই খাওয়া দাওয়া করব, সবার অনেক ক্ষুধা পেয়ে গিয়েছিল।
মিউজিয়ামের পাশেই আছে এই রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা দেখতে কিন্তু অনেক ভাইব্রেন্ট ছিল। এই পুরো এরিয়াটাই হচ্ছে আর্মিদের আন্ডারে, তাই পরিবেশটা দেখতে এত সুন্দর। আর রেস্টুরেন্টটার মেনু কার্ডটাও দেখাচ্ছি আমি আপনাদেরকে। আর আমরা অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন অ্যান্ড প্রন মিক্সড চাউমিন, যেটার প্রাইস ছিল হচ্ছে 320 টাকা। আর অর্ডার করেছিলাম 4টা সেট মেনু, যেটা থেকে 3টা ছিল চিকেনের সেট মেনু, আরেকটা ছিল হচ্ছে প্রন সেট মেনু। তো প্রথমে এসেছে হচ্ছে চাউমিনটা। আমি আপনাদেরকে চাউমিনটা টেস্ট করে বলছি এটার টেস্টটা কীরকম। এই চাউমিনটা মিনিমাম 2 জন ভালোভাবেই খেতে পারবেন। আর এটার টেস্টের ব্যাপারে যদি বলি, আমার কাছে ভালোই লেগেছে। চাউমিনটা কিন্তু মজাই ছিল। আমরা সবাই একটু একটু করে চাউমিনটা খেয়েছি। চাউমিনটা অ্যাকচুয়ালি টেস্টের জন্যই অর্ডার করা হয়েছিল। তারপর আমাদের সেট মেনুগুলো চলে এসেছে। এটা হচ্ছে চিকেন সেট মেনুটা। 3টা চিকেন সেট মেনু ছিল। চিকেন সেট মেনুটা হচ্ছে 465 টাকা, আর প্রন সেট মেনুটা ছিল হচ্ছে 530 টাকা। তো এখন হচ্ছে খেয়ে দেখার পালা সেট মেনুগুলোর টেস্ট কেমন। খাবারগুলো আসলে অনেকই ভালো। সেট মেনুটার টেস্টটা অনেক ভালো। একটা সেট মেনু কিন্তু 2 জন পেট ভরে খেতে পারবেন। ভেজিটেবলটা ওয়েলড কুক ছিল। আর চিকেনের যে কারিটা ছিল এটা অনেকই মজা ছিল। আর চিকেন ভাজা হয়েছে যেটা অনেক ক্রিস্পি ছিল আর কি। আর এটা হচ্ছে শুক্রবাপুর প্রন সেট মেনু। শুক্রবাপু আসলে প্রন সেট মেনুটা অর্ডার করেছিল। আর এই তো এখানে টেস্ট করছে। ওর সেট মেনুটা আমিও টেস্ট করেছিলাম। প্রন এখানে 6 পিস দেওয়া হয়েছিল। একজনের জন্য প্রনের কোয়ান্টিটিটা ভালোই ছিল। প্রনগুলো অনেক সফট ছিল, খেতে খুবই ভালো লেগেছে। আর চিকেন নর্মাল চিকেনের মতোই। আমাদের প্ল্যাটারে যে চিকেন ভাজাটা দেওয়া হয়েছে ওর প্ল্যাটারেও সেই চিকেন ভাজাটা ছিল। ডিফারেন্সটা ছিল হচ্ছে আমাদেরটা চিকেন কারি ছিল আর ওটা ছিল প্রন কারি। এই ছিল ডিফারেন্সটা। এখন বের হয়েছি। আর এই সাইডে মুভি থিয়েটার ছিল যেখানে পপকর্ন আর ড্রিঙ্কস ছিল। এখানে আপনারা ককটেলও পাবেন, মকটেলও পাবেন। ককটেল হচ্ছে ওয়াইন টাইপের আর মকটেল হচ্ছে ড্রিঙ্কস। এইখানে আমরা নিয়েছিলাম একটা স্ল্যাশি সফট ড্রিঙ্ক। এটার প্রাইস পড়েছে হচ্ছে 250 টাকা। কিন্তু এটার টেস্টের ব্যাপারে যদি বলি, এটা পুরো একটা ট্যাংয়ের মতো ছিল। জাস্ট টেস্টটা ঠান্ডা পানির মধ্যে ট্যাং দিয়ে আর বরফ দিয়ে জাস্ট দিয়ে দিয়েছে এমন। 250 টাকা দিয়ে আমি বলি ড্রিঙ্কসটা না নেওয়াই ভালো। আমরা সবাই এটা খেয়ে অনেক হাসাহাসি করছিলাম যে আমাদেরকে ট্যাং দিয়ে দিয়েছে। কিন্তু এইখানে আবার আমার ভাই মুনতাসিরের এই স্ল্যাশিটা আবার অনেক ভালো লাগে। আজকের জন্য ভিডিওটা এতটুকুই। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।